কিন্তু আমরা যদি অঙ্কই না জানি তাহলে সেই অঙ্কটা কি হবে? নাম এবং কবিতা জানি, কিন্তু কবিতা না জানলে তো কবিতাটাই সম্পূর্ণ হবে না। আপনারা প্রায় সকলেই জানেন যে আমাদের মানব মস্তিষ্কে দুটি মেমোরি থাকে, শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি। আমরা যদি কোনো পড়া মুখস্থ বিদ্যার সাহায্যে মনে রাখি তাহলে সেটা আমাদের খানিকক্ষণের জন্যই মনে রাখবে এবং পরে আমরা সেটি ভুলে যাব, কারণ সেটি আমাদের শর্ট টার্ম মেমোরিতে গিয়ে সঞ্চয় হয়ে থেকে যাবে। এবং অনেক সময় এমনও হয় যে আমরা মুখস্থ করে পরীক্ষা দিতে যাই কিন্তু পরীক্ষার হলে গিয়ে মেন পয়েন্টটাই ভুলে যায়। এর সম্মুখীন কি আমার পক্ষের বন্ধুরা হয়নি? তারা হিউম্যান রোবট নাকি এআই? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, একটা জোরে হাততালি হবে। পরবর্তী আমি পক্ষের বক্তা তিথি মণ্ডলকে মঞ্চে ডেকে দিচ্ছি। তিথি মণ্ডল। আচ্ছা, এটা শুরু হওয়ার আগে একটা বিশেষ ঘোষণা। সমস্ত ছাত্রছাত্রী ও অভিভাবিকাদের বলা হচ্ছে যে তাদের জন্য যে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল সেটা শুধুমাত্র ছাত্র বা ছাত্রীর হাতে একসঙ্গে দুটো আমরা প্যাকেট দিয়ে দিব। একসঙ্গে দুটো প্যাকেট দিয়ে দিব। প্রথমে আপনারা নার্সারির এ বি সেকশনে যে সভাপতি এবং বিচারক মণ্ডলীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি বিতর্ক বক্তব্য শুরু করলাম। আমার বিতর্কের বিষয় হলো শিক্ষায় স্মৃতি নির্ভর মূল্যায়ন বাঞ্ছনীয়। আমি হলাম পক্ষের বক্তা। আমি এই বিষয়ের ভালো দিকগুলি বলবো। সৃজনশীলতা, আমরা কোনো বিষয়কে যদি আমরা মুখস্থ করি সেগুলো নিয়ে আমরা সৃজনশীলতা করতে পারি, আমরা কুইজ কম্পিটিশন করতে পারি, যার ফলে আমাদের ভিতরে একটি সৃজনশীলতার সৃষ্টি হয়। মৌলিক তথ্য জানা, মৌলিক তথ্য যেগুলো আমাদেরকে মুখস্থ করতেই হবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন পাঠ্য বইয়ের অনেক কবিতা থাকে, সেই কবিতা যদি আমরা কবির নামই না জানি, কবিতার নামই না জানি, তাহলে কবিতা আবৃত্তি হবে না। আমার বিপক্ষের বন্ধুরা কি কবিতার নাম না জেনে কি আবৃত্তি করেছে? এছাড়াও ইতিহাসে যেই পলাশী যুদ্ধ বা ঐতিহাসিক ঘটনাগুলি হয়ে থাকে সেগুলো আমাদের মুখস্থ করতেই হয়, তার সালগুলো আমাদেরকে মুখস্থ করতেই হবে, নাহলে আমাদের অনেক ক্ষতি হবে এবং আমরা পরীক্ষায় ভালো নম্বর পাবো না এবং অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। এছাড়াও রয়েছে বচনের যদি আমরা শ্রেণী বচন যে ভেদাভেদ, সেই শ্রেণী বচন যদি আমরা মুখস্থই না করি তাহলে কিন্তু বচন হবে না। আমার বিপক্ষের বন্ধুরা কি শ্রেণী বচন না পড়ে কি বচন করেছে? মুখস্থ বিদ্যা, অনেক বিষয় কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বিষয় থেকে থাকে যেগুলো মুখস্থ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন বাড়ির বিষয়, যেমন বাড়ির ফোন নাম্বার, ঠিকানা, এগুলো আমাদেরকে মুখস্থ করতেই হবে, নাহলে আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে। আমরা ভবিষ্যৎকালে তো আমাদের এই বিপদের সম্মুখীন হতে পারি। আমার বিপক্ষের বন্ধুরা কি বাড়ির ফোন নাম্বার, ঠিকানা না জেনেই কি কোনো জায়গায় গিয়েছে বা তারা কি এগুলো মুখস্থ করেনি? এই বলে আজকে আমি আমার বিতর্ক শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ। আমরা একটি ঘোষণা, আয়ান শেখ। বিচারক মণ্ডলী এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার বিতর্ক বক্তৃতার বিষয় হল শিক্ষায় স্মৃতি নির্ভর মূল্যায়ন বাঞ্ছনীয়। আপনারা সকলেই জানেন যে আমাদের মানব মস্তিষ্কের দুটি ভাগ আছে, শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি। আমরা যদি এখন কোনো পড়া বা কোনো তথ্য মুখস্থ বিদ্যার মাধ্যমে মনে রাখার চেষ্টা করি
তা হয়তো আমাদের ক্ষণিকের জন্যই মনে থাকবে, কিন্তু ঠিক আমরা সেটা কিছু সময় পর ভুলে যাব, কারণ সেটা আমাদের শর্ট টার্ম মেমোরিতে গিয়ে সঞ্চয়িত হয়। কোনো কোনো সময় এমনও হতে দেখা গিয়েছে যে আমরা কোনো পড়া বা কোনো তথ্য মুখস্থ করেছি, কিন্তু তা আমরা পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছি, মিডিল লাইনটা ভুলে গেছি, প্রথম লাইন ভুলে গেছি, মেন পয়েন্ট ভুলে গেছি, প্রথম অক্ষর ভুলে গেছি। এর সম্মুখীন কি আমার পক্ষের বন্ধুরা হয়নি? এখানে যেনারা বসে আছেন আমার বক্তব্য শুনছেন তাদের সঙ্গে এমনটা হয়েছে। এর সম্মুখীন কি আমার পক্ষের বন্ধুরা হয়নি? তারা কি হিউম্যান রোবট না এআই? এখন তো এআইও ভুল উত্তর দেয়। সেখানে তো আমরা মানুষ মাত্র, সৃজনশীলতার বিকাশ। এখন যদি আমরা কোনো পড়া বা কোনো তথ্য মুখস্থ করি, তার রোবটের মতো ঝরঝর করে বলে দিই, তাহলে কি হবে? সেটার বিষয়ে যদি আমরা নাই জানি তাহলে কি হবে? আমাদের যদি এখন কেউ বলে যে এই বিষয়টা আমাকে বোঝাও, তাহলে কি আমরা পারবো? এমনকি আমাদের ক্লাসে যদি আমাদের শিক্ষক এসে বলে যে মুখস্থ, তাহলে কি আমরা বুঝতে পারবো পড়াটা? আমাদের মতো ছাত্রের কি হবে? মৌলিক তথ্য। এখন যদি আমরা কোনো পড়া বা কোনো তথ্য মুখস্থ করি, যেমন পলাশির যুদ্ধের সাল, আমরা পলাশির যুদ্ধের সাল মনে রাখি, কিন্তু যদি সেটার কারা করেছিল, যুদ্ধটা কারা করেছিল সেটাই মনে না রাখি, তাহলে কি হবে? এই বলে আমি আমার বিতর্কের বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ সকলকে। একটা কথা বলতে বারবার ইচ্ছে করছে, যে কোনো অনুষ্ঠানের প্রাণ হচ্ছে দর্শক। খুব ভালো লাগছে এখানে অনেক দর্শক উপস্থিত হয়েছেন, কিন্তু যখনই আমরা একটু সৃজনশীল বিষয়ে নিজের ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের কথা বলছি, আপনারা উৎসাহ দিচ্ছেন না। আপনাদের একটা হাততালি দেওয়ার মাধ্যমে উৎসাহিত করলে পরবর্তীকালে এই ছোট ছোট চারা গাছগুলো মহিরুহে পরিণত হবে। সেই কাজটা কিন্তু আপনাদেরকেই করতে হবে। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, অনুষ্ঠান দেখছেন। আশা রাখছি শেষ পর্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রথম রেনবো পাবলিক স্কুলে আমাদের যে কুইজ কম্পিটিশন আছে, সেটা পুরোপুরি ডিজিটালি দাদাগিরি যে দেখেছেন আপনারা, চেষ্টা করা হয়েছে সেই অনুসারে কুইজ কম্পিটিশন করা। সেই জন্য একটা বড় ডিজিটাল পাইজেশনের পক্ষে যেটা দরকার, জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে এবং আরো অনেক অনেক প্রোগ্রাম আছে। এবং একটা কথা বারবার বলছিলাম, রেনবো পাবলিক স্কুলের ময়দান পারে সমাজের সমস্ত স্তরের মানুষকে একসঙ্গে নিয়ে এসে একই সুতোয় মালা বেঁধে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে মিলন মহান, সেটা কিন্তু এখানে ঘটে গেছে। মঞ্চে জ্ঞানীগুণী ব্যক্তিদের উপস্থিতি আমরা পেয়ে গেছি। বিতর্ক প্রতিযোগিতা আরো জমে উঠবে। আর দুজন বক্তা আছে, একজন পক্ষের একজন বিপক্ষের। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং এই বয়সে তারা বলতে পারছে, তাদেরকে হাততালির মাধ্যমে উৎসাহিত করবেন। পক্ষের শেষ বক্তা উম্মে মারিয়া খাতুন, বিপক্ষের শেষ বক্তা মোহাম্মদ নুমান্নুর প্রস্তুত থাকবেন। এরপরে জুবি জুবি গানে যারা আছো নাচে, তোমরা প্রস্তুত থাকবে। মাননীয় সভার সভাপতি ও বিচারক মণ্ডলী, সকলকে আমার তরফ থেকে আমার বিতর্কের বিষয় হলো শিক্ষায় স্মৃতি নির্ভর মূল্যায়ন বাঞ্ছনীয়। আমি এই পক্ষের বক্তা। মৌলিক তথ্যগুলি জানা, মৌলিক তথ্যগুলি জানা আমাদের অত্যন্ত জরুরি। কারণ আমরা যদি কবিতার নামই না পড়ি, কবির নামই না পড়ি, তাহলে কি আবৃত্তি হবে? আর বীজগণিতের যদি সূত্রও না জানি, তাহলে কি সেই অঙ্কটা হবে? সেই অঙ্কটা কখনোই হবে না। আর কোন ঐতিহাসিক যুদ্ধের যদি সালই না জানি, তাহলে সেটা যদি পরীক্ষাতে পড়ে, তাহলে কি সেটা আমরা পারবো? সেটা আমরা কখনোই পারবো না। আমার বিপক্ষের বন্ধুরা বলবে মুখস্থ বিদ্যা আমাদের জন্য ভালো নয়, মৌলিক তথ্যগুলি জানা। এবার আমি বলবো মুখস্থ বিদ্যার ভালো দিক। মুখস্থ করে আমরা নানা কিছু মনে রাখতে পারি। মুখস্থ করে অনেক জিনিস আছে যেগুলো আমাদেরকে মুখস্থ করতেই হবে, যেমন বাড়ির ফোন নাম্বার, পিন নাম্বার। এগুলো যদি আমরা মুখস্থ না করি, তাহলে আমরা অনেক সমস্যার সমাধান হতে পারি। তাই এগুলো আমাদেরকে মুখস্থই করতে হবে। আমরা যদি মুখস্থ না করি, তাহলে আমরা পরীক্ষায় পারবো না। আর আমরা যদি পরীক্ষায় না পারি, তাহলে ভালো ছাত্রছাত্রী হতে পারবো না। আমার বিপক্ষের বন্ধুরা কি মুখস্থ করে না মৌলিক তথ্যগুলি? আমরা যদি মুখস্থ করি, তাহলে আমাদের সৃজনশীলতা বৃদ্ধি পায়, আমাদের স্মৃতিশক্তি বাড়ে। আমরা বন্ধুদের সঙ্গে কুইজ কম্পিটিশন করতে পারি, প্রশ্ন ধরাধরি করতে পারি। এই বলে আমি আমার বিতর্ক শেষ করছি। ধন্যবাদ।
শেষ বক্তা মোহাম্মদ নুমান নূর বিপক্ষে। অভিনন্দন। আমার নাম এমডি নুমান নূর। আজ আমি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি এবং আমার বিতর্ক বিষয় হচ্ছে শিক্ষায় স্মৃতিনির্ভর মূল্যায়ন বাঞ্ছনীয় বা মুখস্থ বিদ্যা। আমি এর বিপক্ষের বক্তা। যখন আমরা কোনো একটা পড়া বুঝে পড়ি তখন সেটা সম্বন্ধে আমরা কোনো ট্রিক্স বা ডায়াগ্রাম তৈরি করতে প্রস্তুত হই। যেমন আপনারা সকল ইতিহাসের সম্রাটদের নাম মনে রাখার জন্য একটা ট্রিক্স ফলো করি। এছাড়া আরও অনেক উদাহরণ আছে। এছাড়াও আমরা কোনো একটা ঘটনার সঙ্গে মিলিয়ে নিয়ে অনেকদিন মনে রাখতে পারি, তা আমরা সহজে ভুলি না, কারণ সেগুলো আমাদের লং টার্ম মেমোরিতে স্থানান্তর হয়। আপনারা সকলেই জানেন যে আমাদের মানব মস্তিষ্কে দুটি ভাগ, শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি। আমরা যদি কোনো পড়া মুখস্থ করি তাহলে সেটি আমাদের শর্ট টার্ম মেমোরিতে স্থানান্তর হয়, তা আমরা ক্ষণিকের জন্য মনে রাখতে পারি, কিন্তু আমরা সেটা ঠিক কয়েকদিন পরে ঠিক ভুলে যাবো। কিন্তু কোনো একটা যদি আমরা পড়া বুঝে পড়ি তাহলে সেটা আমাদের লং টার্ম মেমোরিতে স্থানান্তর হয়, তা আমরা